15 নং সবকে আমরা একটি ভিন্ন আলোচনা নিয়ে এসেছি। আমাদের তলবুল ইলমদেরকে সহজে তারকিব শেখানোর জন্য আমরা একটি নতুন আলোচনা নিয়ে এসেছি। সাধারণত নাহুর কিতাবগুলোতে এইভাবে উপস্থাপন করা হয় না। এটি নাহুর কোনো নির্দিষ্ট পরিভাষা নয়, বরং সহজে যেন শিক্ষার্থীরা তারকিব বুঝতে পারে, এজন্য লেকচার মেথডে কিছু কথা এখানে সংযোজন করা হলো। আল আসমাউল মুরাক্কাবা বা যুক্ত ইসম এর আলোচনা। আমরা যুক্ত ইসম বলতে কি বুঝিয়েছি? এখানে যুক্ত ইসম বলতে বুঝিয়েছি দুটো শব্দ মিলে যদি একটি হুকুমে চলে আসে, এটাকে আমরা নাম দিয়েছি যুক্ত ইসম। এটি নাহুর কোনো প্রচলিত পরিভাষা নয়। ছাত্রদেরকে তারকিব বোঝানোর সুবিধার্থে আমরা এই নামকরণ করেছি। তো সাধারণত যুক্ত ইসম অনেকগুলো আছে, আমরা আপাতত 4টি যুক্ত ইসম শিখবো। তো আমরা যুক্ত ইসমের মধ্যে কি কি আনবো? মুদাফ মুদাফ ইলাই, মাউসুল সেলা, মাউসুফ সিফাত, ইশারা মুশারা ইলাই। আরবি বাক্যে মুদাফ মুদাফ ইলাই মিলে সব সময় একটা হুকুমে থাকবে। মুদাফ মুদাফ ইলাই মিলে হয়তো মুবতাদা হবে, মুদাফ মুদাফ ইলাই মিলে হয়তো খবর হবে, মুদাফ মুদাফ মিলে হয়তো ফাইল হবে, মুদাফ মুদাফ ইলাই মিলে হয়তো মাফুল হবে। অর্থাৎ দুটো মিলে একটি হুকুমে আসবে। এজন্য আমরা বলেছি যুক্ত ইসম মানে দুটো শব্দ মিলে এক ইসমের হুকুমে আসবে। মাউসুল সেলা, ইসমুল মাউসুল এর পরবর্তী বাক্যকে সেলা বলা হয়। শুধু ইসমুল মাউসুল তারকিবে সাধারণত কিছুই হয় না, শুধু সেলাকেও তারকিবে কিছু বলা যায় না। মাউসুল এবং সেলা দুটোটাকে মিলিয়ে কিছু বলতে হয়। মাউসুল সেলা মিলে মুবতাদা হবে, মাউসুল সেলা মিলে ফাইল হবে, মাউসুল সেলা মিলে মাফউল হবে। এভাবে মাউসুল সেলা দুটো মিলে একটি হুকুমে চলে আসবে। এভাবে মাউসুফ সিফাত, শুধু মাউসুফ তারকিবে ফাইল হবে না, মাফউল হবে না, মুবতাদা হবে না, খবর হবে না, বরং মাউসুফ এবং সিফাত দুটোটা মিলে একটা মুবতাদা হবে, মাউসুফ সিফাত দুটোটা মিলে একটা খবর হবে, মাউসুফ সিফাত দুটোটা মিলে একটা ফাইল হবে, মাউসুফ সিফাত দুটোটা মিলে একটা মাফউল হবে। অর্থাৎ দুটোটা মিলে একটা ইসমের হুকুমে চলে আসবে। একইভাবে ইসমুল ইশারা এবং মাউসুল, ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত শব্দকে মুশার ইলাইহি বলা হয়। ইসমুল ইশারা এবং মুশার ইলাইহি দুটোটা মিলে একটা হুকুমে আসবে। ইসমুল ইশারা মুশার ইলাইহি দুটোটা মিলে হয়তো ফাইল হবে, মাফউল হবে, দুটোটা মিলে হয়তো মুবতাদা হবে, খবর হবে। এভাবে যে কোনো একটা হুকুমে চলে আসবে। তারকিবে এগুলো সর্বদা দুটি ইসম মিলে একটি ইসমের হুকুমে থাকবে। অর্থাৎ মুবতাদা হবে, খবর হবে, ফাইল হবে, নাইবুল ফাইল হবে, মাফউল হবে বা অন্য কিছু হবে। যেমন হাজা তিলমিজুম মুআদ্দাবুন, হাজা শব্দটি তারকিবে কি হয়েছে? মুবতাদা হয়েছে। কেন মুবতাদা হয়েছে? কারণ মারেফা। তো মারেফা হলে কি মুবতাদা হবে? মারেফা যদি জুমলার শুরুতে আসে তাহলে মুবতাদা হবে। তো হাজাটা মারেফা কেন? এটা ইসমুল ইশারা। আমরা বলেছি আপনি যখনই কোনো একটা শব্দকে মারেফা বলবেন, বলার সাথে সাথে আপনাকে বলতে হবে এটি মারেফার কোন প্রকার হয়েছে। তাহলে আপনাকে যদি জিজ্ঞাসা করি হাজা শব্দটি তারকিবে কি হয়েছে, আপনি উত্তর দিবেন মুবতাদা হয়েছে। কেন মুবতাদা হয়েছে? মারেফা জুমলার শুরুতে এসেছে। মারেফা জুমলার শুরুতে এসেছে। মারেফা হলেই মুবতাদা হবে না, মারেফা যখনই জুমলার শুরুতে আসবে তখনই মুবতাদা হবে। তাহলে প্রশ্ন হলো হাজা শব্দটি তারকিবে কি হয়েছে? মুবতাদা হয়েছে। কেন মুবতাদা হয়েছে? জুমলার শুরুতে মারেফা এসেছে। তা হাজা শব্দটা কেন মারেফা? এটা ইসমুল ইশারা। তাহলে আমরা ব্যাকরণ শিখি, গ্রামার শিখি, নাহু সরফ শিখি, যাই শিখি, আমরা কেন শব্দের মাধ্যমে শেখার চেষ্টা করব। আপনার উস্তাদ একটি শব্দকে একটি পরিভাষা দিলেন, একটি নামকরণ করলেন, কেন করলেন? আপনাকে এটা শিখতে হবে। আমি বললাম এটা তারকিবে মুবতাদা হয়েছে, আপনি চুপ করে তাকায় রইলেন। এভাবে শিখলে আপনি কিছুই শিখতে পারবেন না। আপনি জিজ্ঞাসা করতে হবে কেন মুবতাদা হয়েছে। তখন আপনি যখন আমাকে জিজ্ঞাসা করবেন যে হাজা শব্দটি কেন মুবতাদা হয়েছে, আমি উত্তর দিব মারেফা জুমলার শুরুতে এসেছে এজন্য মুবতাদা হয়েছে। এরপর আপনাকে প্রশ্ন করতে হবে এটা যে মারেফা আমি কিভাবে বুঝলাম? আমি তো অর্থ জানি না, আমি কিভাবে বুঝলাম? তখন আমরা বলবো ইসমুল ইশারা হওয়ার কারণে এটি মারেফা হয়েছে। তো এখানে দেখুন হাদা তিলমিদুম মুআদ্দাবুন, তিলমিদুন মুআদ্দাবুন নাকেরার পরে নাকেরা আসার কারণে মাউসুফ সিফাত হয়েছে। তিলমিজুন মুআদ্দাবুন দুটো শব্দ মিলে কিন্তু একটি খবর হয়েছে। আমরা এটি বলেছি এই একজন ভদ্র ছেলে। আমরা উদাহরণগুলো আমাদের জীবনে যেন প্রায়োগিক হয় সে ওই ধরনের উদাহরণ আমরা চেষ্টা করেছি। একজন ভদ্র ছাত্র, এই একজন ভদ্র ছাত্র, তাহলে ভদ্র ছাত্র মাউসুফ সিফাত মিলে কি হয়েছে?
খবর হয়েছে। এই বাক্যে তিলমিজুল মুআদ্দাবুন শব্দ দুটি মিলে একটি খবর হয়েছে, এজন্য আমরা বলেছি এটা যুক্ত হয়েছে। তিলকাল কালানসুয়াতু জামিলাতুন, এই বাক্যের মধ্যে ওই টুপিটি সুন্দর, ওই টুপিটি অর্থাৎ তিলকাল কালানসুয়াতু ইসমুল ইশারার উপরে আলিফ লাম যুক্ত শব্দ আসার কারণে এটি মুশার ইলাইহি হয়েছে। ইসমুল ইশারা মুশার ইলাইহিকে মাউসুফ সিফাত বলা যায়। অর্থাৎ তারকিবে যখনই আপনি দেখবেন ইসমুল ইশারা এসেছে তারপরে আলিফ লাম যুক্ত শব্দ এসেছে, এটাকে আপনি দুই ভাবে তারকিব করতে পারেন। এটাকে ইসমুল ইশারা মুশার ইলাইহি লেখেও তারকিব করতে পারেন অথবা মাউসুফ সিফাত বলেও তারকিব করতে পারেন। তাহলে আমরা এখানে ইসমুল ইশারা মুশার ইলাইহি মিলে একটি মুবতাদা হয়েছে এই বাক্যে তিলকাল কালানসুয়াতু, এই দুটি এসে মিলে একটি মুবতাদা হয়েছে, আর মুবতাদার পরে যা আসবে তা খবর হবে।